নমস্কার সম্মানিত দর্শকবৃন্দ, আপনারা লক্ষ্মীর ভাণ্ডার, বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, জয় জোহার, তপশিলি বন্ধু বিভিন্ন প্রকল্পে নতুন আবেদন করেছেন, কবে টাকা পাবেন? দুয়ার সরকার আবেদন করেছেন, কবে টাকা পাবেন? বা পুরনো যারা প্রথম থেকেই টাকা পেয়ে আসছেন তারা কবে টাকা পাবেন ফেব্রুয়ারি মাসে? বিস্তারিত আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। তার আগে ছোট্ট একটি অনুরোধ, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, বন্ধুদেরকে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিয়ে যাবেন। দেখুন, এখানে বলা হচ্ছে এবারে দুয়ারে সরকারের নজর কাড়ল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। ইতিমধ্যেই এই প্রকল্পে নাম তুলতে 3 লক্ষের কাছাকাছি আবেদন জমা পড়েছে। সূত্রের খবর, বর্তমানে প্রায় 2,21,00,000 মহিলা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাচ্ছেন। ফলে আগামী 2-1 মাসের মধ্যেই এই সংখ্যা আরও বৃদ্ধি পেতে চলেছে। দুয়ারে সরকারে গৃহীত আবেদন 28 ফেব্রুয়ারির মধ্যে যাচাই করে নতুন উপভোক্তাদের সুবিধা প্রদান চালু করবে রাজ্য। তার মানে নতুন যারা আবেদন করেছেন তাদের নামগুলো 28 ফেব্রুয়ারির মধ্যে যুক্ত করা হবে, সমস্ত কিছু ভেরিফিকেশন করে তারপর নতুন উপভোক্তাদের সুবিধা প্রদান চালু করবে। মানে তাদেরকেও কিন্তু টাকা দেবে, নতুন যারা আবেদন করছেন তাদেরকেও কিন্তু টাকা দেবে, এরকমটা কিন্তু বলা হচ্ছে। তারপরে বলা হচ্ছে এবারে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে তো 3 লক্ষের মতন আবেদন জমা পড়েছে, তার সাথে সাথে বার্ধক্য ভাতা প্রকল্পে আবেদন জমা পড়েছে প্রায় 1 লক্ষ, স্বাস্থ্যসাথীতে আবেদন জমা পড়েছে 2,25,000, অসংগঠিত শ্রমিকদের জন্য রাজ্যের বিনামূল্যে সামাজিক সুরক্ষা প্রকল্পেরও কয়েক লক্ষ আবেদন জমা পড়েছে, তাদেরও নাম কিন্তু যুক্ত করা হবে 28 ফেব্রুয়ারির মধ্যে। 24 জানুয়ারি শুরু হয়েছে দুয়ারে সরকার শিবির, আবেদন গ্রহণ চলবে 1 ফেব্রুয়ারি পর্যন্ত। তারপরে আরও কিছুদিনের জন্য দুয়ারে সরকার শিবির বাড়ানো হবে কিনা সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তবে ইতিমধ্যেই কিন্তু দুয়ার সরকার শিবির আমাদের যে অফিসিয়াল তারিখ 1 ফেব্রুয়ারি পর্যন্ত ছিল সেটি কিন্তু শেষ হয়ে গিয়েছে। প্রথম 7 দিনের মধ্যেই প্রায় 90 লক্ষ মানুষ এসেছিলেন দুয়ারে সরকার শিবিরে। প্রায় 67% ভ্রাম্যমাণ দুয়ারে সরকার শিবির করে আধিকারিক পৌঁছে গিয়েছেন একেবারে প্রত্যন্ত এলাকায়। ফলে অন্যান্য বারকে পিছনে ফেলে প্রতি সেকেন্ডে 11 জন মানুষ দুয়ারে সরকারের শিবিরে নাম লিখিয়েছেন বলেই উঠে এসেছে এই প্রকল্পের কেন্দ্রীয় পোর্টালে। শুক্রবার সন্ধ্যায় পাওয়া হিসেব অনুযায়ী বৃহস্পতিবার বিকেল পর্যন্ত সমস্ত প্রকল্প মিলিয়ে 50 লক্ষেরও বেশি আবেদন জমা পড়েছে। এবারে দুয়ারে সরকার শিবিরে মোট 37টি প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য আবেদন করা হচ্ছে। শুক্রবার হাওড়ার নিশ্চিতদায় দুয়ারে সরকার শিবিরে পরিদর্শনে গিয়েছিলেন মুখ্য সচিব মনোজ পন্ত, কর্মসূচির নোডাল অফিসার ছোটেন লামা এবং হাওড়া জেলাশাসক দীপক প্রিয়া পি সেখানে উপস্থিত ছিলেন। সেখানে মানুষের সঙ্গে কথা বলে তাদের সুবিধা অসুবিধার বিষয়ে খোঁজ নেন মুখ্য সচিব। সুতরাং প্রতিবেদন অনুযায়ী এবারে যারা দুয়ারে সরকার আবেদন করেছেন তাদের আবেদনগুলো 28 ফেব্রুয়ারির মধ্যে যুক্ত করা হবে, মানে অ্যাপ্রুভাল আরে দেওয়া হবে যাচাই করার পর। এবার নতুন যারা আবেদন করেছেন তারা কিন্তু টাকা এখন পাবেন না যতদিন না সরকার নতুন করে নতুনদের জন্য ঘোষণা করছে। ঠিক আছে, আপনাদের আবেদনগুলো তারা এন্ট্রি করে রেখে দিবে। এবার সরকার যখন আপনাদের জন্য নতুন করে শূন্যপদ ঘোষণা করবে যে নতুন যারা আবেদন করেছেন এই 1 লক্ষকে আবার নতুন তাদেরকে টাকা দেওয়া হবে, এরকম সরকার যখনই ঘোষণা করবে তবেই নতুনরা কিন্তু টাকা পাবে। নইলে কিন্তু আবেদনগুলো আপনাদের পড়েই থাকবে, মানে এন্ট্রি হয়ে পড়ে থাকবে, টাকা কিন্তু ঢুকবে না। সেরকমটা এবারে যদি বাজেটে 12 ফেব্রুয়ারি যে বাজেট পেশ হবে আমাদের রাজ্যে, সেই বাজেটেও যদি বলা হয় যে নতুন করে আরও বৃদ্ধ ভাতা 1 লক্ষ দেওয়া হবে, নতুন করে আরও লক্ষ্মীর ভাণ্ডার 3 লক্ষ দেওয়া হবে, তাহলে কিন্তু আপনারা যারা নতুন আবেদন করছেন তারাও কিন্তু টাকা পেয়ে যাবেন। আর মানে হয়তো ফেব্রুয়ারি থেকে পাবেন না নতুনরা, কারণ 28 ফেব্রুয়ারির মধ্যে নাম এন্ট্রি হলে ফেব্রুয়ারির মধ্যে পাওয়ার সম্ভাবনা কম। আমাদের কিন্তু টাকা পাওয়ার সম্ভাবনা হয় মার্চ নইলে এপ্রিল থেকে। বাজেটে যদি ঘোষণা হয় তাহলে সেটা কার্যকর হবে এপ্রিল থেকে, কারণ পুরনো বাজেটে যা কিছু ঘোষণা রয়েছে সেটা কিন্তু সেই অর্থ বছরটা কিন্তু এপ্রিলে শেষ হয়ে যাচ্ছে, এপ্রিলের মধ্যে। তাহলে নতুন করে আবার যা কিছু ঘোষণা হবে সেগুলো সামনের এপ্রিল থেকে কিন্তু কার্যকর হবে। সুতরাং নতুনদের টাকা পাওয়ার সম্ভাবনা কিন্তু এপ্রিল থেকে শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। এপ্রিল থেকে তারা কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাবেন যদি সরকার ঘোষণা করে নতুনদের জন্য শূন্যপদ। আর পুরনোদের কোথায় যদি আসি, পুরনো যারা প্রথম থেকেই টাকা পাচ্ছেন বা পেয়েছেন টাকা, তাদের ক্ষেত্রে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারের টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে 7 তারিখের মধ্যে ফেব্রুয়ারি ঢুকে যাওয়ার সম্ভাবনা রয়েছে, আর 7 থেকে 10-এর মধ্যে ঢুকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আর বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, জয় জোহার, তপশিলি বন্ধু এই সকল প্রকল্পের অর্থাৎ ভাতা প্রকল্পের টাকাগুলো মাসের কিন্তু 15 তারিখের মধ্যে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু ঢুকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এটাই ছিল বর্তমানে আপডেট। আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদেরকে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।